মারের বদলা মার হবে, পাল্টা মার। পুরভোটের প্রাককালে আসানসোলে এসে হুঁশিয়ারি দিলেন অগ্নিমিত্রা পল। কলকাতা থেকে দলীয় বৈঠকে আসেন আসানসোল দক্ষিণের বিধায়ক তথা বিজেপি সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা। ও সংবাদ মাধ্যমের এক প্রশ্নে তিনি বলেন, কলকাতা পুরভোটে যা হয়েছে সেটা দেখে যেন কেউ না ভাবে আসানসোলে সেই রেজাল্টই হবে। এখানে বিজেপির সংগঠন অত্যন্ত স্ট্রং। এছাড়াও তিনি বলেন, যদি টিএমসি ভাবে তাদের মার দিয়ে ভয় দেখিয়ে আটকাবে, তাহলে মারের বদলা মার হবে এবারে। উল্লেখ্য, গত 1.5 বছর বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভাপতি দায়িত্বে ছিলেন অগ্নিমিত্রা পল। সম্প্রতি বিজেপি রাজ্য সাধারণ সম্পাদকের দায়িত্বে আনা হয়েছে তাকে। কলকাতা জোন ও দক্ষিণ 24 পরগনা জোনের দায়িত্বে রয়েছেন তিনি। আন্দামান ও নিকোবরে ভোটের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে নিজের এলাকা আসানসোল পুর নিগমে ভোট, সেই ভোটে বাড়তি দায়িত্ব তাঁর। উত্তর আসানসোলে বিজেপির সেন্ট্রাল পার্টি অফিসে দলীয় বৈঠকে মঙ্গলবার এসেছেন তিনি। তখনই এই বিস্ফোরক মন্তব্য করেন অগ্নিমিত্রা পল। আসানসোল ইলেকশন তো আপনার এই জায়গায় থাকা, আপনার বাড়িও এখানে থাকবেন কি এই নির্বাচনের সময়? একদম অবশ্যই থাকবো। পুরো জিএস হিসেবে অবশ্যই দায়িত্ব এই ইলেকশনটাকে দেখার এবং ভালোভাবে ইলেকশনটা যাতে করাতে পারি, যাতে আমরা জিতে আমাদের কাউন্সিল করতে পারি কলকাতা আসানসোল মিউনিসিপ্যাল ইলেকশনে, সেটাই চেষ্টা থাকবে। কলকাতা মিউনিসিপ্যাল ইলেকশনে যা হয়েছে সেটা দেখে ভাববেন না যে এখানেও সেই রেজাল্ট হবে। এখানে আমাদের সংগঠন অত্যন্ত স্ট্রং এবং একটাই কথা বলতে পারি যে যদি টিএমসি ভাবে যে আমাদের মার দিয়ে ভয় দেখিয়ে আটকাবে, তাহলে মারের বদলা মার হবে এবারে, পাল্টা মার হবে, এটাই জানিয়ে রাখছি। জেলা তৃণমূল চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়ের পাল্টা হুমকি, বিজেপি মূর্খের স্বর্গে বাস করছে। বিজেপি যদি তাদের ক্ষমতা দেখতে চায়, এখানে একটা বিজেপি কর্মীকেও দেখতে পাওয়া যাবে না। তিনি বলেন, দলীয় নেতৃত্বের নির্দেশ, তাই কোনো রকম অশান্তির মধ্যে যাবেন না তারা। দলীয় কর্মীরা যেন কোনো অশান্তির মধ্যে জড়িয়ে না যায়, সেটাও তারা দেখবেন। বিজেপির কোনো নেতা নেত্রী কি বলছেন তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই তাদের। মমতাদির পরিষ্কারভাবে নির্দেশ, আমাদের রাজ্য নেতৃত্বের নির্দেশ যে কোনো রকম অশান্তির মধ্যে আমরা যাচ্ছি না। মানুষ তাদের জনপ্রতিনিধি বাছবার যে অধিকার, নিজের ইচ্ছা মতো ভোট দিক, সকলে সুষ্ঠুভাবে ভোট দিক, এটাই আমরা সকলের কাছে আবেদন করব, চাইব। এবং আমাদের দলীয় কর্মীরা যাতে কোনো রকম অশান্তির সাথে জড়িয়ে না যায়, সেটাও কিন্তু আমরা দেখব। এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই, বিজেপির কোন নেতৃত্ব, কোন নেতা কে কী বলছে আমরা ওসব মাথা ব্যথা আমাদের নেই। তবে পরিষ্কারভাবে এটা আমরা জানিয়ে দিতে চাই যে বিজেপি যদি আমাদের ক্ষমতা দেখতে চায়, যদি মনে করছে, তাহলে কিন্তু মূর্খের স্বর্গে তারা বাস করছে। এখানে একটা বিজেপি কর্মীকে দেখতেও পাওয়া যাবে না, এমন দৌড়াবো। আসানসোল পুর নিগমের ভোটে তৃণমূল কংগ্রেস, বিজেপির বা সিপিএম এর কংগ্রেসের প্রার্থী ঘোষণা হয়নি। তার আগেই উত্তপ্ত হয়ে উঠল বিজেপি বনাম তৃণমূল নেতাদের বাকবিতণ্ডা। নিজে এরিয়া ঘুরছেন, নিজে সংগঠন আছেন, কিছু নেই। মারামারি করার জন্য সংগঠনের দরকার হয়, বিনা সংগঠনে মারামারি হয় না। সংগঠন কার পাশে আছে? তৃণমূলের পাশে আছে। এইরকম বলে উত্তেজিত করতে যাবে না। उसको বলুন ঠান্ডা দিমাগে ইলেকশন করার জন্য, যার পার্টিকে ইলেকশন ফেস করতে বলুন। যে হাল হয়েছিল ক্যালকাটা, উসে খারাপ হাল হবে আসানসোলে। মানুষ মমতাদি পক্ষে আছেন, তৃণমূল কংগ্রেসের পক্ষে আছেন। মমতাদি পশ্চিম বাংলায় উন্নয়ন যে করে দেখিয়েছেন, উন্নয়নের সমর্থনে আসানসোলে ভোট হবে। আর আসানসোল কর্পোরেশন হওয়ার পর যে কাজ কর্পোরেশনে হয়েছে, যার সমর্থনে মানুষ ভোট দেবে। যে জায়গায় কাজ হয়নি, ও কাজ আমরা নেক্সট যে কর্পোরেশনে ক্ষমতাতে আসার পরে যে জায়গা কাজ বাকি আছে, কাজ ওসব আমরা করে দেখিয়ে দেব। তৃণমূল মানুষের সঙ্গে আছে, দিদি মানুষের সঙ্গে আছে। তো মানুষ মমতাদির সঙ্গে আছে, মানুষ তৃণমূলের সঙ্গে আছেন। মানুষ জড়া পড়ে চিহ্নে ভোট দেবেন, আর বিজেপি জিরো হয়ে যাবে। আসানসোল থেকে উজ্জ্বল দাসের রিপোর্ট, এনবিটিভি।